নমস্কার। আজ আমি দেখাবো অনুষ্ঠান বাড়ির স্টাইলে কিভাবে বাড়িতে সহজে কাতলা মাছের কালিয়া বানানো যায়। আমি শ্যামলী, আর আপনারা দেখছেন অঞ্জন শ্যামলীর রান্নাঘর। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 500 গ্রাম কাতলা মাছ নিয়েছি। এবার আমি মাছগুলো ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশনের জন্য পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট ও 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। এবার 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ওভেনে প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। এবার আমি মাছগুলো হালকা আঁচে ভেজে নেব। মাছের কালিয়ার মাছ কিন্তু কড়া করে ভাজা যাবে না। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। প্যানে যে তেল আছে তাতেই আমি বেরেস্তা ভেজে নেব। বেরেস্তা লালচে কালার ও মুচমুচে করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ চিনি। আমার লাল লাল করে বেরেস্তা ভাজা হয়ে গেছে। এবার মাছের গ্রেভিটা বানিয়ে নেব, আর তার জন্য আরো কিছুটা তেল অ্যাড করব। গরম তেলে একে একে দিয়ে দিলাম 1/2 চামচ জিরা, 4টে শুকনো লঙ্কা, 1টি তেজপাতা। আর দিলাম একটি স্টার মশলা, 2 টুকরো দারুচিনি, 3-4টি লবঙ্গ, 3-4টি ছোট এলাচ, অল্প পরিমাণ জয়িত্রী ও 1টি বড় এলাচ। হালকা ভাজা হলে এবার দেব বেটে রাখা 3টি মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজ ভাজা ভাজা হলে দিয়ে দেব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার দেব বড় সাইজের 2টি টমেটো বাটা আর 2 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার একে একে গুঁড়ো মশলাগুলো যোগ করব। দিলাম 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যোগ করলাম স্বাদ মতন লবণ, হলুদ, 1 টেবিল চামচ চিনি, 100 গ্রাম ফেটানো টক দই। দইটা যোগ করার আগে ফ্লেমটা কমিয়ে দিয়েছি, তা না হলে দইটা ফেটে যাবে। মশলা তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল যোগ করব।
ঝোল ফুটে গেছে, একে একে মাছগুলো দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট রান্না করব। দেখুন বন্ধুরা, আমার রান্না কিন্তু কমপ্লিট। এবার ঘি, গরম মশলা ও ভেজে রাখা বেরেস্তা দিয়ে নামিয়ে নেব। এইভাবে বাড়িতে মাছের কালিয়া বানাবেন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।